10 নম্বর প্রশ্ন এবং এটা দিয়ে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আমার প্রশ্ন, মাহরাম ছাড়া কোনো মহিলার বাইরে যাওয়া ইসলামে নিষিদ্ধ? মানে সফর করা নিষিদ্ধ। বাইরে যাওয়া মানে বাইরে তো বাড়ির বাইরে গেল, দোকানপাটে গেল, বাজারে গেল, এটা নিষিদ্ধ নাকি? না, নিষিদ্ধ নয়। ফিতনার আশঙ্কা যদি না থাকে আর জানমালের নিরাপত্তা থাকে, মানে ইজ্জতের নিরাপত্তা থাকে, তো বাড়ির বাইরে দোকানপাটে যেতে পারে, বাজার করতে, শপিং করতে মহিলা একাও যেতে পারে, যদি সেখানে মানে সেখানকার পরিবেশ ভালো থাকে। শর্ত মাহরাম কখন? এক শহর থেকে আর এক শহর, এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করা, যেটাকে সাধারণত সফর করা। এখান থেকে জুবাইল যাচ্ছে, এখান থেকে আলহাসা যাচ্ছে, তখন অবশ্যই মাহরাম থাকতে হবে, ঠিক আছে? বাবকিক যাচ্ছে, কিন্তু এখান থেকে ধরেন 70-80 কিলোমিটার এরকম যাচ্ছে, এখান থেকে খোবার যাচ্ছে, এখান থেকে আপনার কাতিফ যাচ্ছে, আশেপাশে যাচ্ছে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 5 কিলোমিটার, যেগুলোতে অসুবিধা নেই, এগুলোর জন্য মাহরাম শর্ত নাই, এগুলোর জন্য মাহরাম শর্ত নাই। কিন্তু কি শর্ত আছে? নিরাপত্তা শর্ত আছে। এমন না হয় যে সে ধর্ষণের আশঙ্কা আছে, ছিনতাইয়ের আশঙ্কা আছে, জানমালের উপর হামলা হইতে পারে, এইরকম কোনো যেন আশঙ্কা না থাকে। তাহলে এই বিষয়টি বুঝে নিয়েছেন। তারপরে বলছেন, কিন্তু মেয়েরা আবাসিক মাদ্রাসা, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদিতে শিক্ষার উদ্দেশ্যে অবস্থান করে, এটা ইসলামে কতটুকু সমর্থন করে কোরআন সুন্নাহ অনুযায়ী জানতে চাই। কোনো জায়গায় অবস্থানের জন্য যতই দূরে হোক না কেন মাহরাম শর্ত না। কোনখানের জন্য মাহরাম শর্ত? সফর করার জন্য। বোঝা গেছে কি না? একজন মহিলাকে তার স্বামী গ্রামের বাড়ি থেকে ঢাকা নিয়ে গেল, এই রাস্তাতে শর্ত। রাস্তাতে কি শর্ত? মাহরাম শর্ত। কিন্তু ঢাকা নিয়ে গিয়ে তাকে এমন ফ্ল্যাটে রাখলো যেখানে সে সুরক্ষিত এবং সেখানে কোনো রকমের জানমালের ভয় নেই, ইজ্জত আবরু নষ্ট হওয়ার ভয় নেই, আর কোনো রকমের ফিতনার আশঙ্কাও নেই, তাহলে সেখানে রেখে দিয়ে সে যদি চলে আসে, জায়েজ নয়? জায়েজ, মাহরাম শর্ত না। কোনো জায়গায় অবস্থানের জন্য মাহরাম শর্ত নেই। এরকম মাহরাম যদি শর্ত হয়, তো অনেকে আছেন যে স্ত্রীকে রেখে এসছেন গ্রামের বাড়িতে, একাই রেখে এসছেন, প্রবাসে চলে এসছেন, 5000 কিলোমিটার দূরে চলে এসছেন, তা আপনার মাহরাম একটা রেখে আসতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু ধরেন বাজার টাজারের জন্য যদি দেখা যায় দূরে যেতে হচ্ছে, তখন আলাদা বিষয়, তখন আপনার মাহরাম মানে স্বামী নয়, মাহরাম অন্য কাউকে নিয়ে যাবে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। সুতরাং কোনো জায়গায় হোস্টেলে থাকার জন্য, মাদ্রাসার হোস্টেল হোক, স্কুল কলেজ ইউনিভার্সিটির হোস্টেল হোক, কোনো মেয়েদেরকে, সাবালিকা মেয়েদের বা মহিলাদের থাকার জন্য মাহরাম শর্ত নয়, কিন্তু নিরাপত্তা শর্ত। কি শর্ত? নিরাপত্তা শর্ত। যেমন বাড়িতে স্ত্রীকে রেখে বিদেশে আসা, হজে আসা, আমরা বাড়িতে রেখে আসছি, একজন মাহরাম রেখে আসতে হবে না? মাহরাম রেখে আসতে হবে না, কিন্তু ফিতনা থেকে যেন মুক্ত থাকে। আপনার স্ত্রী চালচলন ভালো না, হ্যাঁ, আপনার স্ত্রী ইমান দুর্বল, তাহলে এভাবে রেখে আসবেন না। তাহলে ওখানে আপনার আব্বাকে রেখে আসেন, অথবা আপনার শ্বশুরকে রেখে আসেন, অথবা আপনার বড় ছেলে থাক এইভাবে, অথবা আপনার শ্যালক কেউ থাক, মাহরাম হোক, যে থাকবে, এইভাবে রেখে আসবেন। বাকি কথা হলো যে এমনিতেই কোনো জায়গায় অবস্থানের জন্য মহিলার মাহরাম শর্ত না। মাহরাম কিসের জন্য শর্ত আবার বলছি? শুধু সফর করার জন্য, সফরের দূরত্বে। আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন।